পদ্মা সেতু জাজিরা প্রান্তে নতুন করে দেখা দিয়েছে ভাঙন। এতে ঝুঁকিতে পড়েছে নাওডুবা এলাকার পদ্মা সেতু রক্ষার মূল বাঁধ। আসন্ন বর্ষা মৌসুমের আগে জরুরি ব্যবস্থা না নিলে ক্ষতির মুখে পড়তে পারে 110 কোটি টাকা ব্যয়ে নির্মিত প্রায় 2 কিলোমিটার দীর্ঘ এই বাঁধ। পানি উন্নয়ন বোর্ড বলছে, পদ্মা সেতু এলাকায় বালুচর গড়ে ওঠা এবং বাঁধের নিকটবর্তী স্থানে নদীর গভীরতা বৃদ্ধি পাওয়ায় ভাঙন শুরু হয়েছে। বর্ষায় পানি বাড়ার সাথে সাথে ভাঙনের তীব্রতাও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। প্রায় 12 থেকে 13 বছর আগে সেতু বিভাগ পদ্মা সেতু প্রকল্প এলাকা রক্ষার জন্য এই বাঁধ নির্মাণ করেছিল। বর্তমানে জাজিরার নাওডুবা 0 পয়েন্ট এলাকায় বাঁধের 100 মিটার অংশ ভেঙে পড়ায় পানি উন্নয়ন বোর্ড ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ যৌথভাবে সমীক্ষা চালায়। তাতে দেখা যায় প্রায় 1 কিলোমিটার অংশে বাঁধের নিকটে নদীর গভীরতা বেড়েছে এবং তলদেশ থেকে মাটি সরে যাচ্ছে। বাকি 1 কিলোমিটার অংশেও নদী বাঁধের কাছাকাছি চলে এসেছে এবং মাটির ক্ষয় অব্যাহত রয়েছে। ফলে পুরো বাঁধ এখন ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। তবে গত বছরের নভেম্বর মাসে 0 পয়েন্ট এলাকায় রক্ষা বাঁধের 100 মিটার অংশে নদীতে বিলীন হওয়া স্থানে ভাঙনের 4 মাস পর গত 25 এপ্রিল থেকে 2,89,86,000 টাকা ব্যয়ে বালু ভর্তি জিও ব্যাগ ও সিসি ব্লক ফেলে মেরামত কাজ শুরু করেছে পানি উন্নয়ন বোর্ড। বর্ষার আগে ভাঙন রোধের কাজ শুরু করা না গেলে পদ্মা সেতুর জাজিয়া প্রান্তের 500 মিটারের মধ্যে থাকা সার্ভিস এরিয়া 2, সেনানিবাস, পদ্মা সেতু দক্ষিণ থানা, একটি প্রাথমিক বিদ্যালয়, নাওডুবা পালেচর সড়ক, মঙ্গলমাঝি ও সাত্তার মাতবর বাজার সহ 4টি গ্রামের কয়েক শত পরিবার ভাঙনের ঝুঁকিতে পড়বে। 3টে ভাঙ্গা দিছি, আমাকে মনে করলো ওখানে ভাঙ্গার পর আমাকে জায়গা জমি সব নিয়ে গেছে নদীতে। ওখানে মনে করলো আমাকে যাওয়ার কোনো জায়গা নেই, সরকারি জায়গায় আমরা স্থান লইছি। এখন মনে করেন যদি ফিরে আবার এই যে ভাঙতে আছে, যদি ভাঙ্গা আছে, আমার কোনো আর যাওয়ার কোনো জায়গা নেই। সরকারের কাছে আমাকে একটা দাবি, যিনি আমাকে একটু থাকার স্থান দেয়। নদীতে ভাঙ্গা আছে, এখন আমরা বাড়ি করছি, এখন যদি আবার নদীতে চাপ দেয়, এখন যদি ভাঙ্গা লাগে এখন আমরা কই যাবো? বর্ষার কারণে তো এখানে ভাঙ্গে গেছে, আবার বর্ষার কারণে নদী চাপ হইবা, আবার এই জায়গা ভাঙ্গে যাবো। আমার বাপের 4 একর জমি আসলো, তা নদীতে ভাঙ্গেলে যে ডেজার দিয়ে ড্রেজিং করতো একসার অবদ্ধ ভাবে, এই ডেজার দিয়ে ড্রেজিং করণে মনে করেন সব জমি আমাকে ভাঙ্গে নিয়ে গেছে। ভাঙ্গে নিয়ে আনে আমরা আইসি এখানে আইয়া সরকারি জায়গা রয়েছি, এখানেও মনে করেন ভাঙতে আছে। নদীতে ভাঙ্গা এখন আমাকে বিড়া বাড়ি যা আছে সব মানে গাঙ্গে নিয়ে গেছে, আমাকে থাকার কোনো জায়গা নাই। আমরা যাম কোথায়? গাঙ্গেবাসীরা এই জায়গাটা খালি আসলো, আমরা এই যে এখানে গোটা নিয়ে স্থান খালাইছি, এখানে এনে স্থান রয়েছি আমরা। এই জন্য আছে বর্ষা যেখানে হচ্ছে পানি এবারে উপর থেকে চর পড়ে আছে, মানে পানিটা এবারে নামে, এই জন্য চরটা বাজে, এই জন্য ভেঙে যেতেছে চরটা। তো এখানে একটা কনস্ট্রাকশন ইয়ার্ড আছে, 4-5টা স্কুল আছে, তারপরে আমার একটা আছে, বাজার আছে, ক্যান্টনমেন্ট আছে। সেই সাথে এগুলো ভাঙতে ভাঙতে আমাদের পদ্মা সেতু, যে এই পদ্মা সেতু হুমকির মুখে পড়ে গেছে। এখন আমাদের এখানে প্রজেক্ট আছে, এই প্রজেক্টে প্রায় 800+ পরিবারের বসবাস। তো এখানে সবাই কিন্তু আমরা হুমকির মুখে পড়ে গেছি। এই অবস্থায় পদ্মা সেতু প্রকল্প এলাকা রক্ষায় সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে একটি প্রকল্প প্রস্তাবনা পাঠিয়েছে পানি উন্নয়ন বোর্ড। মন্ত্রণালয় থেকে প্রকল্প অনুমোদন পেলেই কাজ শুরু করা হবে, আর অনুমোদন না হলে বর্ষার আগে মেরামত কাজ শুরু করা সম্ভব হবে না বলে বলছে পাওয়াবো কর্তৃপক্ষ। পদ্মা সেতুর যে কাজ, সেটার মতো করে এটা ডিজাইন না, এটা কম খরচে কম করার কারণে এখন বর্তমান প্রেক্ষাপটে আমাদের কাছে ঝুঁকিপূর্ণ মনে হচ্ছে। আমরা জরিপ করে যেটা পেয়েছি, এই কারণেই আমাদের যে চলমান প্রকল্প এটার সাথেই যেহেতু আছে, এটার মধ্যে আমরা এটা অন্তর্ভুক্ত করার প্রস্তাবনা আমরা মাঠ পর্যায় থেকে প্রেরণ করব। পদ্মা সেতুর মতো জাতীয় গুরুত্বপূর্ণ অবকাঠামোর সুরক্ষায় যে কোনো ধরনের দুর্বলতা যেমন উদ্বেগজনক, তেমনি আশু পদক্ষেপ গ্রহণেরও দাবি রাখে। জাজিরা প্রান্তের রক্ষা বাদে দেখা দেওয়া ভাঙন স্থানীয়দের মনে যেমন শঙ্কা তৈরি করেছে, তেমনি প্রশ্ন তুলেছে দীর্ঘমেয়াদী পরিকল্পনার টেকসই বাস্তবায়ন নিয়ে। এখনই প্রয়োজন দ্রুত ও কার্যকর উদ্যোগ। পলাশ খান, নিউজ ডেস্ক, হুঙ্কার।